হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা যারা 2022 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করে রয়েছেন এবং বর্তমানে ইন্টারভিউ প্রসেসের জন্য ওয়েটিং করছেন, আপনাদের জন্য সম্মানীয় পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন কোন মাসে দিবে এবং এর সাথে সাথে 2017, 2014 সালে যারা টেট কোয়ালিফাই করে রয়েছেন অলরেডি, তারা কিন্তু প্রাইমারিতে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। কিন্তু 2022 সালে টেট পাস ভাই ও বোনেরা একবারের জন্যও ইন্টারভিউতে সুযোগ পাননি। বন্ধুরা, আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ এখন কেন দিচ্ছে না, এই বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণভাবেই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সমগ্র বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু যারা কেবলমাত্র ডিএলএড প্রসেসে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ডিএলএড ব্যাচে যারা রানিং রয়েছেন এবং তারা যদি টেট কোয়ালিফাই করে থাকেন, তাহলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এমনই একটি কোর্টের রায় আসতে চলেছে, মনে হচ্ছে যে তারাও কিন্তু ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। বন্ধুরা দেখুন, এই কথাটি শোনার পর অনেকের মনে একটি প্রশ্ন জাগবে যে যারা কেবলমাত্র ডিএলএড ব্যাচে ভর্তি হয়েছে এবং তারা যদি টেট পরীক্ষায় বসে টেট পাস করে, তাহলে তাদের যে ডিএলএড সেশন সেটি যদি কমপ্লিট না হয়ে থাকে এবং তারা যদি ফাইনাল রেজাল্ট মার্কশিট তাদের হাতে না পেয়েও থাকে, তাহলেও তারা কিন্তু এই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে এবং তারা চাকরি পাবে। দেখুন বন্ধুরা, এটি কেমন কথা? হ্যাঁ বন্ধুরা, এর প্রমাণসহ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা চলুন একটু ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা জেনে নেওয়া যাক। এখন পর্ষদ কেন 2022 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারছে না? বন্ধুরা, তার ব্যাকগ্রাউন্ডটি কী আপনারা জেনে নেন। এখন কিন্তু পর্ষদ যে বিষয়টিকে নিয়ে ব্যস্ত রয়েছে সেটি হচ্ছে 2022 ব্যাচের ডিএলএড মামলাদেরকে নিয়ে। বন্ধুরা দেখুন, দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে সামনের দিন যে কেসটি অ্যাকচুয়ালি উঠেছিল, সেদিন কিন্তু দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে পর্ষদকে যে কথাটি বলা হয়েছিল যে 2022 ব্যাচের যে ইন্টারভিউর প্রসেস আপনারা কমপ্লিট করেছেন, তাদের যে ইন্টারভিউ নিয়েছেন, তাহলে তাদের যে ফাইনাল একটা লিস্ট, সেই মেরিট লিস্ট কেন আপনারা প্রকাশ করছেন না, অর্থাৎ মেরিট লিস্ট কেন আপনারা প্রকাশ করছেন না? বন্ধুরা, এই কথাটি যখন সম্মানীয় পর্ষদকে জানিয়েছিলেন দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, তখন কিন্তু পর্ষদের যে আইনজীবী ছিলেন উনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে স্যার, 2022 ব্যাচের যে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করেছে পর্ষদ, তাদের মেরিট লিস্ট এখন কোনো মতেই দেওয়া যাবে না। তার কারণ হিসাবে তারা দেখিয়েছিলেন যে 2022 মামলার ব্যাচের যাদের ইন্টারভিউ পর্ষদ কমপ্লিট করেছেন দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের চাপে পড়ে। হ্যাঁ বন্ধুরা, কারণটি হচ্ছে যে যেদিন 2017 সালের অর্থাৎ 2022 সালে 2017 সালের ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেই দিন পর্যন্ত কিন্তু 2022 ব্যাচের যে ডিএলএডের স্টুডেন্ট তাদের তারা অ্যাকচুয়ালি নন ট্রেনার ছিলেন, অর্থাৎ তারা কিন্তু ট্রেন ছিলেন না, অর্থাৎ তাদের ডিএলএড প্রসেস কিন্তু কমপ্লিট ছিল না। তাদের যে ফাইনাল মার্কশিট সেকেন্ড ইয়ারে ডিএলএড পার্ট 2 এর, সেই মার্কশিট কিন্তু তারা হাতে পাননি এবং তাদের মার্কশিট কিন্তু পর্ষদের তরফ থেকে প্রকাশিত করা হয়নি। তাহলে তারা কীভাবে ট্রেন ক্যান্ডিডেট, অর্থাৎ তারা কেবলমাত্র ডিএলএড প্রসেসটি রানিং করেছিলেন এবং 2014 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছিলেন। তো বন্ধুরা দেখুন, এই খবরটি যখন সম্মানীয় পর্ষদের তরফ থেকে জানানো হয় এবং আরও জানানো হয় যে যতদিন না পর্যন্ত এই 2022 ডিএলএডের যে ব্যাচ এরা যে ট্রেন, এটি প্রমাণ হচ্ছে এবং দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে এদের যে ফাইনাল জাজমেন্ট আসছে, ততদিন পর্যন্ত পর্ষদ কিন্তু এদের যে ফাইনাল মেরিট লিস্ট কারা কারা চাকরিটি পাবে এই লিস্ট কিন্তু প্রকাশিত করতে পারবেন না। তারা কিন্তু পরিষ্কারভাবে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছেন।
বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখুন, যারা কেবলমাত্র ডিএলএড ব্যাচে ভর্তি হয়েছেন এবং টেট কোয়ালিফাই করে গেছেন, যদি দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে 20-22 ডিএলএড ব্যাচের পক্ষে যদি রায় দেয় যে ইয়েস 20-22 ডিএলএড ব্যাচ তারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন, তারা চাকরিটি পাবে, তাহলে বন্ধুরা যারা কেবলমাত্র ডিএলএড ব্যাচে ভর্তি হয়ে টেট কোয়ালিফাই করেছেন তারাও কিন্তু ভবিষ্যতে অংশগ্রহণ করবে ইন্টারভিউ প্রসেসে। এই রাজ্যে এরকমই হতে চলেছে। দেখুন, 2020-22 ডিএলএড ব্যাচ কিন্তু 2017 সালকে অনেক 2017 সালের ক্যান্ডিডেটদেরকে কিন্তু অনেক জ্বালিয়েছে, কারণ 2017 সালের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু 2020-22 ডিএলএড ব্যাচের কারণেই দীর্ঘদিন অর্থাৎ প্রায় মাস 6 দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে কিন্তু স্টে পড়েছিল। বন্ধুরা এদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু পর্ষদ তখনই প্রকাশিত করবে যখন এদের পক্ষে যে ফাইনাল রায় সেটি আসবে, নইলে কিন্তু এরা কেউই চাকরি পাবে না। বন্ধুরা সেটি ভবিষ্যৎ বলবে যে 2020-22 ডিএলএড ব্যাচ জিতবে কি না। যদি তারা জিতে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে কেবলমাত্র যারা ডিএলএড ব্যাচে নতুন করে ভর্তি হয়েছেন এবং তারা যদি টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে তারাও কিন্তু পরবর্তী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন। বন্ধুরা এবার আসি আমি যে কেন আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ দিচ্ছে না। বন্ধুরা দেখুন, বর্তমানে প্রশ্নভুল সংক্রান্ত মামলাগুলি কোর্টে চলছে এবং পর্ষদকে এই নিয়ে বারে বারে কোর্টে দৌড়াতে হচ্ছে, এবং এর সাথে সাথে এই যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচনা করলাম ইতিমধ্যে, সেটি হচ্ছে 20-22 ডিএলএড ব্যাচের যে মামলার রায়দান সেটি এখনও পর্ষদ কিন্তু কমপ্লিট করতে পারেনি, এবং এই কারণেই আপনাদের যে নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদ হাত দেবে তা কিন্তু দিতে পারছে না। তবে বন্ধুরা দেখুন, পরবর্তী যে ফাইনাল একটি ডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে 23/7/2024 অর্থাৎ জুলাই মাসের 24 তারিখে এই যে কেসটি আশা করছি মিটে যেতে চলেছে, এবং এর পরেই আপনাদের জন্য কিন্তু পর্ষদ 2022 সালের টেট পাস ভাই বোনেদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই বের করবে। তাহলে বন্ধুরা 2022 সালে যারা টেট কোয়ালিফাই করে রয়েছেন এবং একবারও ইন্টারভিউ প্রসেসে বসার সুযোগ পাননি, আপনাদেরকে বলবো আপনারা খুব কম সময় পাবেন হাতে, আপনারা অলরেডি নিজেকে তৈরি রাখুন, আপনারা তৈরি হয়ে যান। বন্ধুরা আপনাদের যে ডকুমেন্টসগুলি লাগবে সেই ডকুমেন্টস সমস্তটাই আপনারা রেডি রাখুন। আপনারা আশা করি অলরেডি জানেন কী কী ডকুমেন্টস লাগবে, এ নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, 2022 সালে টেট পাস ভাই ও বোনেদের সঙ্গে কিন্তু 2023 সালে টেট পাস ভাই ও বোনেরা অর্থাৎ 2022 এবং 2023 টেটের ক্যান্ডিডেট মোট একসঙ্গে বসবে, এবং 2014 সাল থেকে যারা টেট কোয়ালিফাই করেছেন এবং পরবর্তীতে তারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিলেন কিন্তু তারা চাকরিটি পাননি, এই কারণে তারাও এতে অ্যাড হবে, এবং 2017 সালের কিছু ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত চাকরিটি পাননি তারাও কিন্তু এই নতুন ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইটুকুটা শিওর হয়ে যান যে এই যে 2020-22 ডিএলএড ব্যাচের মামলার যে ফাইনাল রায়দান সেটি যদি 23শে জুলাই চলে আসে, তো বন্ধুরা আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি পর্ষদ বের করবে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন, এই কেসটি যতদিন না মিটছে পর্ষদ কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় হয়তো হাত দেবে না। হয়তো অনেকেই বলছেন যে না, পর্ষদ কিন্তু তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসবে। তবে বন্ধুরা দেখুন, যেহেতু এই বিষয়গুলি হচ্ছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের বিষয়, তাই পর্ষদ কিন্তু একটু হলেও ভয় পেয়ে রয়েছেন যে যদি এখন নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয় এবং 20-22 মামলার যে ব্যাচের ফাইনাল রায়দান সেটি যদি এখন না হয় তাহলে কিন্তু পর্ষদ একটা বড় বিপদের মধ্যে পড়ে রয়েছে। এই বিপদ থেকে রক্ষা পাওয়াটাই পর্ষদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তাই পর্ষদ চারি সাইড ভেবে চিনতে কাজ করছেন যে আগে 2017 সাল থেকে যে একটি সমস্যা পর্ষদের ঘাড়ে চেপে রয়েছে 2020-22 ডিএলএড মামলার ব্যাচকে নিয়ে, এটি যে ফাইনাল রায়দান এটি মিটে গেলেই পর্ষদ একদম সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে যাবে বন্ধুরা, এবং 2022 সালে এবং 2023 সালে যে সমস্ত ভাই বোনেরা টেট কোয়ালিফাই করবেন অ্যাকচুয়ালি বা করেছেন, আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ অবশ্যই দেবে। তবে বন্ধুরা আশা করা যাচ্ছে যে আগামী 23শে জুলাই এই কেসটির ফাইনাল রায়দান হয়ে যেতে পারে। কীরকমভাবে বলি,
যদি দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে এই রায়টি চলে আসে যে না 2020-22 ডিএলএড ব্যাচ এরা কিন্তু যোগ্য নয়, অর্থাৎ এরা নন 10 হিসাবে গণ্য হবে এবং এরা পরবর্তী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করুক, তাহলেই বন্ধুরা 2022 সালের টেট পাস ভাই ও বোনেদের জন্য সোনাই সোহাগা এবং 2023 সালের টেট পাস ভাই ও বোনেদের জন্য একই প্রসেস। দেখুন এরকম রায় কিন্তু আসার সম্ভাবনা বেশি, তবে 2020-22 ব্যাচের পক্ষে যদি রায় চলে আসে তবুও বন্ধুরা এই কেসটি খুব তাড়াতাড়ি মিটে যাবে। তার কারণ হিসাবে বলি, যেহেতু পর্ষদ দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের অর্ডারে অলরেডি কিন্তু তাদের যে ইন্টারভিউ প্রসেস সেটি কিন্তু কমপ্লিট করে রেখেছেন, কেবলমাত্র ফাইনাল যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত করেননি। তাই তাদের পক্ষে যদি রায় আসে তাহলেও বন্ধুরা তাদের মেরিট লিস্ট পর্ষদ প্রকাশিত করে দেবে এবং 2022 সালে টেট পাস ভাই বোনেদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন বের করবে। আর যদি এই রায়টি তাদের বিপক্ষে চলে আসে তাহলে তো বন্ধুরা কোনো কথাই নেই, তাহলে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন আপনাদের জন্য পর্ষদ কিন্তু দেবে। তবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, দেখুন আপনারা কিন্তু নিজেকে একদম পুরোদমে প্রস্তুতি নিতে থাকুন, ইন্টারভিউ প্রসেসের জন্য কিন্তু বেশি সময় পাবেন না এবং আপনারা টেটে যা স্কোর করেছেন কিংবা আপনাদের হায়ার সেকেন্ডারি কিংবা ডিএলএডে আপনারা যা স্কোর করেছেন তার থেকে কিন্তু ইন্টারভিউটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারভিউ প্রসেসে একটু ভালো রেজাল্ট করতে পারলেই আপনাদের চাকরি কিন্তু কনফার্ম। তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি অতি অবশ্যই আপনারা বাজে কথায় কান দেবেন না এবং নিজেকে প্রস্তুত রাখুন। বন্ধুরা ইন্টারভিউ প্রসেসের জন্য আপনারা যদি গাইড চান, বিভিন্ন রকম প্রশ্ন চান এবং আপনারা কিভাবে ইন্টারভিউ প্রসেসে 8+ মার্কস পাবেন, তাহলে অতি অবশ্যই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন যে পিডিএফগুলি রয়েছে এই চ্যানেলে একটি একটি করে প্রবাহিত করব, কেবলমাত্র ইন্টারভিউর নোটিফিকেশনটা পর্ষদ আগে আউট করুক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, যারা 2023 সালে ফাইনাল যে রেজাল্টের জন্য ওয়েটিং করছেন, আপনাদের যে প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে এটি মিটে গেলেই আশা করছি আপনাদের যে ফাইনাল রেজাল্ট সেটি পর্ষদ প্রকাশিত করে দেবে এবং আপনারাও 2022 সালে টেট পাস ভাই ও বোনেদের সঙ্গে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন এমনটি সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই কারণের জন্যই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসের জন্য অবশ্যই আপনারা ভিডিও পাবেন, তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।